আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি খুব সহজেই আপনার ওয়েবসাইটটিতে লিমিটেড লগইন অ্যাটেম্প সিস্টেমটি ইনেবল করতে পারেন। এটি কেন প্রয়োজন? অ্যাকচুয়ালি অনেক সময় আমাদের ওয়েবসাইটটি হ্যাক করার জন্য বুট ফোর্স অ্যাটাক দেওয়া হয়, যার মাধ্যমে বারবার র্যান্ডমলি পাসওয়ার্ড ট্রাই হতে থাকে। এভাবে কিন্তু আমাদের ওয়েবসাইটটি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আপনি যদি আপনার ওয়েবসাইটটিতে লিমিটেড লগইন অ্যাটেম্প সিস্টেমটি ইনেবল করে থাকেন, সেক্ষেত্রে শুধুমাত্র 1 থেকে 2 বার কিন্তু র্যান্ডম পাসওয়ার্ডটি ট্রাই করতে পারবে। এরপরে ট্রাই করার চেষ্টা করলে তাকে কিন্তু অটোমেটিকলি ব্লক করে দেওয়া হবে। সো হ্যালো ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি সিমন থাকছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। লিমিটেড লগইন অ্যাটেম্প সিস্টেমটি ইনেবল করার জন্য আমরা একটি প্লাগইনের ফ্রি ভার্সন ইউজ করব। সো এই জন্য আমরা প্লাগইনে চলে যাচ্ছি এবং প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনে চলে যাচ্ছি। দেন এইখান থেকে অ্যাড নিউ, এরপরে এইখানে সার্চ করতে হবে লিমিটেড লগইন অ্যাটেম্পস। দেন এইখান থেকে প্লাগইনটি ইনস্টল করে নিচ্ছি। দেন অ্যাক্টিভ, এরপরে এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন লিমিটেড লগইন অ্যাটেম্পস নামে কিন্তু একটি অপশন যুক্ত হয়ে গেছে। আমি এখানে ক্লিক করছি। দেন এইখানে দেখতে পাচ্ছেন কেউ যদি আপনার ওয়েবসাইটে লগইন করার জন্য ভুল পাসওয়ার্ড দেয় বা লগইন অ্যাটেম্পস নেয়, সেক্ষেত্রে সেটি কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। সো আমি এখান থেকে সেটিংয়ে চলে যাচ্ছি। দেন একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে যদি কোনো ইউজার আপনার ওয়েবসাইটটিতে সাপোজ একটি পাসওয়ার্ড ট্রাই করলো এবং সেটি ভুল, যে কারণে সে লক হলো, এরপরে সে আবার ট্রাই করলো এবং সে আবার লক হয়ে গেল, এমতো অবস্থায় কিন্তু এইখানে এই অপশনটি টিক দেওয়া আছে, যার মাধ্যমে এটি কিন্তু আপনাকে অটোমেটিকলি একটি মেইল করবে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু ওই ইউজারকে ব্ল্যাক লিস্টে অ্যাড করে নিতে পারেন। সেক্ষেত্রে সে চাইলেও কিন্তু লগইন অ্যাটেম্পস নিতে পারবে না। এরপরে একটু নিচের দিকে আসলে আপনি দেখতে পাচ্ছেন এখানে লক আউট। সো এখানে দেখতে পাচ্ছেন একজন মানুষ 4 বার ভুল পাসওয়ার্ড দেওয়ার পরে সে কিন্তু লক হয়ে যাবে 20 মিনিটের জন্য। সো 20 মিনিট পর সে যদি আবার পাসওয়ার্ড ভুল করে 4 বার, সেক্ষেত্রে সে কিন্তু 24 ঘন্টার জন্য লক আউট হয়ে যাবে। এরপরে সে যদি নেক্সট 24 ঘন্টা আর কোনো ধরনের পাসওয়ার্ড ট্রাই না করে, সেক্ষেত্রে সে কিন্তু আবার আগের মতো অবস্থায় ফিরে আসবে। এখান থেকে আমরা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবো। তো আমি 4 বারের জায়গায় 2 বার করে দিচ্ছি। ওকে, দেন 20 মিনিটের জায়গায় আমি এখানে 7 মিনিট করে দিচ্ছি এবং এইখানেও আমি 2 বারই করে দিচ্ছি এবং এখানে আমি 24 ঘন্টায় রেখে দিচ্ছি। অর্থাৎ এখন যদি কেউ আমার ওয়েবসাইটটিতে 2 বারের বেশি ভুল পাসওয়ার্ড ট্রাই করে, সেক্ষেত্রে সে কিন্তু 60 মিনিটের জন্য লক হয়ে যাবে এবং 60 মিনিট পরে সে যদি আবারও 2 বার ভুল করে, সেক্ষেত্রে সে কিন্তু 24 ঘন্টার জন্য লক হয়ে যাবে। সো আমি এখান থেকে সেভ সেটিং করে দিচ্ছি। ওকে, দেন আমি আমার ওয়েবসাইটটি ইনকগনিটো মোডে ওপেন করব। আমি এখান থেকে ইউআরএলটি কপি করে নিচ্ছি। দেন এখান থেকে ইনকগনিটো মোড ওপেন করে নিচ্ছি। দেন আমি এখানে আমার ইউজার নেমটি দিয়ে দিচ্ছি। দেন এইখানে আমি র্যান্ডমলি পাসওয়ার্ড ইউজ করছি। ওকে, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আবার একটি অ্যাটেম্প অলরেডি হয়ে গেছে, সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। সো আমি আরও একবার ট্রাই করছি। ওকে, টু মেনি failed login attempt, please try again in 16 minutes. সো আপনি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাকে 60 মিনিটের জন্য লক করে দিয়েছে। সো
ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।